তোমরা কি আওরঙ্গজেব, মোহাম্মদ বিন কাসিম, টিপু সুলতানকে ভুলে গেলে? তোমরা কি তাদের লড়াই, তাদের ত্যাগ তিতিক্ষা ভুলে গেলে? তাদের কীর্তি, তাদের সাহস, তাদের বিশ্বাস, তারা ছিল সত্যের পক্ষে, নির্যাতিতদের পাশে। তোমরা কি ভুলে গেলে? হে চীন, হে মায়ানমার, হে ভারত, তোমরা যদি তাদের ভুলে যাও তবে জেনে রাখো তারা ছিল মুসলিম জাতির গর্ব। তাদের পদচিহ্ন আজও আমাদের হৃদয়ে অমলিন হয়ে আছে। মোহাম্মদ বিন কাসিম তরবারি হাতে নতুন ভূমিতে ইসলামের আলো ছড়িয়ে দিলেন, মনে আছে? তার সংগ্রাম ছিল সমগ্র উপমহাদেশের স্বাধীনতা। তোমরা তাকে অস্বীকার করলে তা তোমাদের হবে ব্যর্থতা, অথচ আমাদের কাছে সেটা গৌরব। আওরঙ্গজেব ইসলামের কঠোর রক্ষক, যিনি দুনিয়াতে শান্তির জন্য লড়াই করেছেন। তার ন্যায়পরায়ণতা, তার রাজনীতি, তোমরা তার মতো রাজা কোথায় খুঁজে পাবে বলতো? টিপু সুলতান, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে বীরের মতো লড়াই করেছিলেন, তার আত্মত্যাগ ছিল দেশের জন্য, ইসলামের জন্য, শান্তির জন্য। তোমরা যাই করো, যতই ষড়যন্ত্র করো, তার সাহস, তার অবদান কখনো মুছে ফেলতে পারবে না, কারণ সেগুলো আমাদের হৃদয়ে রয়েছে। তোমরা কি ভুলে যাবে এসব মহান বীরদের কথা? তারা যে সাহসিকতা, শক্তি এবং বিশ্বাসের প্রতীক। তারা একদিন আমাদের চোখে থাকবে, আমাদের হৃদয়ে থাকবে। তাদের রেখে যাওয়া শিক্ষা আমাদের পথ দেখাবে। তোমরা যতই আমাদের দমন করতে চাও না কেন, তোমরা যতই শক্তির প্রয়োগ করো না কেন, তোমরা যতই শক্তির মহড়া দেখাও না কেন, তবে মুসলিম জাতির ইতিহাসে সেসব মহান নাম আছে, তারা আর কখনো হারাবে না। তারা হারিয়ে যায়নি, তারা আমাদের হৃদয়ে থাকবে চিরকাল। তোমরা যা করতে চাও করে ফেলো, তবে জেনে রাখো মুসলিম জাতি একদিন আবার উঠে দাঁড়াবে। সেদিন কি হবে তোমাদের? তাদের শক্তি, তাদের সাহস, তাদের ঈমান তোমাদের মতো জালিমদের প্রতিরোধ করে বসবেই। কারণ আওরঙ্গজেব, মোহাম্মদ বিন কাসিম, টিপু সুলতানরা আমাদের হৃদয়ে অমর হয়ে আছে।